আমার বলার আছে একটাই, আমি মনে করি দেশের ধ্বংসের জন্য সমন্বয়করা দায়ী। আর আমি এই জন্য একটাই চাই যে রাষ্ট্রীয়ভাবে মানে সমন্বয়ক ফিরানোর জন্য একটা দিবস নির্ধারণ করা হোক। যেমন আপনার কাছে 1000 যুক্তি আছে যে আমলি খারাপ, কিন্তু আমার কাছে 1001 কোটি যুক্তি আছে যে আমলি আপনার কাছে ভালো। তাই আমি আমলিকের কথা কমু না ভাই। আমলিক যে বর্তমানে যে অবস্থা মানে নিশ্চুপ হয়ে আছে, এটার মানে এই না যে আমলিক শেষ হয়ে গেছে। আমলি শুধু ধৈর্যের পরিচয় দেয়, এর বেশি আর কিছু না। অনেকে মনে করে মানে আমলি একদম চিরতরে শেষ হয়ে গেছে, এটা না। এটা হচ্ছে আমলিকের যে নীরবতা, এটাই আমলিকের একটা পাওয়ার, এটাই একটা আমলিকের সবচেয়ে বড় শক্তি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া আমলিককে নিষিদ্ধ করার মতন কোনো ক্যাপাসিটি কারো নাই। কারণ আমলিকে সেই দেশে যারা লঙ্গি পরে, হ্যাঁ, কৃষিকাজ করে, রিক্সা চালক, নিম্ন পর্যায়ের মানুষের দল, এই জন্য এই আমলিককে বিচ্ছিন্ন করা সম্ভব না জীবনও। এটাই হচ্ছে মূল কথা। দেখেন আমলিকের নেতৃত্ব বলতে আমলিক বিশাল বড় একটা গাড়ি, এটা যে কোনো ড্রাইভার আসতে পারে, ঠিক আছে, এটা ব্যাপার না। ওটা সময় কয়ে দেবো কে আইব নেতৃত্বে। কারণ আমলিক হয়েছে নেতা তৈরির একটা কারখানা, একটা ফ্যাক্টরি। এই জায়গায় নেতা অলরেডি তৈরি হয়ে যাবো। আর সর্বশেষ আমরা আমলিক এমন একটা দল, যে দলের নেতা জন্মায় রাজপথ থেকে, একদম রিস্কা হলো আমলিকের এমপি হতে পারে, কোনো বাধা নাই, ঠিক আছে। আমি ধরেন আমার কোনো পজিশন নাই, একদম নিম্ন শ্রেণীর, আমিও আমলিকের এমপি হতে পারি, এমন কোনো ধরাবান্দি নাই। এটা আমলিকে এই দলের নেতা জন্মায় রাজপথ থেকে। এই জন্য যারা তৃণমূলের নেতা ভালো মিছিল মিটিং করে তারাই আগামী নেতা। শেখ হাসিনা তার সারাদিন বাচ্চা থাকবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া, আমি মনে করি এই দেশে আগে একটা ভাইরাস ছিল, করোনা ভাইরাস, আর এই ডক্টর ইউনূস কলেরা ভাইরাস। ওই ভাইরাসে তো এই দেশের মানুষ তেমন বেশি মারে নাই, কিন্তু এই কলেরা ভাইরাসে দেশের অর্ধেক মানুষ মারা দেবো। কারণ যে হিসাবে মিল ফ্যাক্টরি বন্ধ হইতে আছে, বিনিয়োগ বন্ধ হইতে আছে, আমরা ভিক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এটাই আমি আপাতত মনে করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া, এই দেশে মুক্তিযুদ্ধের সময় আমলিকের পরিবারের অবদান আছে, ঠিক আছে। আর শেখ মুজিবুর ফ্যামিলি বাদ দিয়ে এই দেশের ইতিহাসে এক পৃষ্ঠ এমন যাবে না। আর ডক্টর ইউনূস ওই সময় বাচ্চা ছিল, কোন সেক্টরে যুদ্ধ করছে? আজ ডক্টর ইউনূস তাল গাছ। আর সবচেয়ে আর এইটাই হচ্ছে কি আমাকে মনের ভাষা, আমরা কি কেউ মারিয়া লেব না কি করবো, এটা হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশের মানুষ একসময় হয়তো কিছু মানুষ মনে করছে যে শেখ হাসিনার শাসন ব্যবস্থা মানে ভুল, ঠিক আছে। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে বুঝি না শেখ হাসিনার শাসন ব্যবস্থা ভুল ছিল না। আপনি শেখ হাসিনার সময় কি বিশ্বাস করেন এরকম অরাজকতা আসছিল? আপনি তো একটা মানুষ সামনে কন্ত, এই যে মানুষের লটকে মারিয়া লন, হ্যাঁ, পুলিশের পুরা ঘেরাও দিয়া ফুরা লন, আপনি পুলিশে তো কোনো না কোনো মায়ের সন্তান, তো আপনি ওই বিচারটা করতে হবে না ভাই। একটা বিচার করলে কি আর হইব? সবাই আমরা মানুষ, এইটাই সবচেয়ে বড় পরিচয়। এখন আমলিকের সময় একটা কন্ট্রোলের মধ্যে আছিল সবকিছু, কেউ কেউ মানতো, নিয়মের মধ্যে আছিল। তো এর সেই সময় তো কেউ কেউ মানে না রে ভাই, সবাই সবার মতো মতো করে। তো আপনি কোন এইটা কি বিগত সময় ছিল? তো এটা আমাকে দেশের সার্বভৌমত্ব আঘাত লাগবে না, এটার ফল তো আমরা ভোগ করতে হইব। এই ডক্টর ইউনূস তো তার শাঙ্কু ফাঙ্কু লইয়া হেরা মোড়ে সব মিলে নাইলে এক বিমান হইব, দড়ি কাছে দিয়ে বানলে এটা যাইব গিয়া, বাসটা তো কম আমরা জনগণে ভাই। আপনি দেখেন এটার ভোগটা আমরা কি কেমনি লইতে হয়। আপনার শুনেন, এই দেশের সবচেয়ে বড় ইতিহাস হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা থাকে তার আন্ডারে সবকিছু, হ্যাঁ। আর নির্দিষ্ট করে কোনো দলের কথা কইবেন না, সব দল একই। প্রেস ক্লাবে যার অবস্থান ভালো, হাইকোর্টের তার দিকে রায় যায়। যেমন বিএনপির এই যে মেয়র হয়েছে ইশরাক হোসেন, আচ্ছা আপনি কোন তো যে নির্বাচনটা পুরো অবৈধ, ওই নির্বাচনে একটা রেজাল্ট বৈধ হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সোরা গরু, ঠিক আছে, একটা গরু সোরা, ওই সোরা গরুটা সবটাই হারাম, একটা রান হালাল হয় না, বুঝছেন। কারণ এটাই সবচেয়ে বড় হাদিস হচ্ছে এই দেশের রাষ্ট্র ক্ষমতা যে যায় তার আন্ডারে সব কিছু দেয়। এটা আপনি মানতে হবে, রিয়েলিটি ভাই। ভাই আমি বিশ্বাস করেন আমলিকের পক্ষে কথা কইতে রাজি না, যেটা ভুল ওটা এক কথাই কইতারি ভুল। আমলিকের যথেষ্ট ভুল আছে, ঠিক আছে। কারণ আমলিক বিএনপি এই দেশের বৃহত্তর দল, আতির মতো শরীর, হ্যাঁ, হাজারো অভিযোগ থাকবো, এটাই শিওর। আর সবচেয়ে বড় যে কথাটা হয়েছে গিয়া, এটা এরকম একটা দেশ, এই দেশও যদি মানে ক্ষমতায় কোনো আপনি ফিরাউলিয়ারও দেন, তারও কোটি কোটি ভুল থাকবো, ঠিক আছে। কারণ এটা পৃথিবীতে এরকম একটা দেশ, যে দেশটা একদম ছোট্ট একটা দেশ, অত 20 কোটি মানুষ। আমার কাছে মনে হয় 150 গুণ বড় রাশিয়া, রাশিয়াতে মানুষ 14 কোটি, তা বুঝলেন আমরা 18 কোটি প্লাস। তা আমাকে তো এই অবস্থা। আমাদের পৃথিবীর অনেক দেশ আছে, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, হ্যাঁ, এরকম দেশও মানে আমাকে ফ্লাইওভারের নিচে তো মানুষ ঘুম যায় বালিশ ছাড়া, অনেক দেশে তো মানুষও নাই। তাহলে এই দেশের রাষ্ট্র ক্ষমতা যে তার ভুল থাকবো কনফার্ম, বুঝছেন ভাই। আর যে অতি লোভনীয় কিছু কয় যে আমি এই ওই করুম সেই করুম, তাহলে ধরেন ভণ্ডামি। পার্লামেন্ট নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, এটা কতটা যৌক্তিক বলে? আওয়ামী লীগ তো আমি প্রথমে আমরা একটা কথা কইছি, আওয়ামী লীগ একটা গাড়ি, এটা যে চালক হে ভুল করতে পারে, কিন্তু গাড়ি তো ভুল করে নেয়। গাড়ি থাকবো, দল থাকবো, কারণ এই দেশে আওয়ামী লীগের আপনি যাই বলেন একটা অবদান আছে ভাই, একটা অবদান আছে। কারণ জনগণ ডিসিশন নিব ভোটের মাধ্যমে যে আওয়ামী লীগ থাকবো না যাইবো। যেমন এই যে এনসিপি একটা দল করছে না, দেন এক বিশাল প্রভাবশালী, এটা কিংস পার্টি, মানে রাজার তৈরি একটা দল, কিন্তু হেগুলো লাল বাতি চলে। আপনি দেন এরা প্রোগ্রাম করলে সব শেয়ার খালি 50 জন মানুষ হলে 30 জন মিডিয়ার লোক, তো দেন না মানুষ কেমনি তাকে গ্রহণ করে নিছে। আর বিশেষ করে যেন যায় মার খায়, মার হবা, আমি বুঝেন তো ভাই। জনগণ সিদ্ধান্ত নিবে আসলে কে আছে কে থাকবো। আপনি একলা তো সব জনগণের বান নিতে পারেন না ভাই। আপনি টকশোতে কইতে পারেন না যে জনগণ আওয়ামী লীগকে চায় না। আপনি জনগণের টকশোতে নিছেন ভাই, আমি দেশের জনগণ না, আমার আইডি কার্ড আছে না, হ্যাঁ। তো আমি আওয়ামী লীগ আপনারা কি করবেন? সংবিধানের কোন লাইন দিয়ে আপনি আমার ধরবেন? কারণ আমার তো আমার নামে অভিযোগ নাই, দুর্নীতি নাই, মামলা নাই, হামলা নাই, আমি কাম করি ভাবতে, কিন্তু প্লাস আমার ভালো লাগে আমি আওয়ামী লীগ, আপনি কেমন ধরতে পারবেন? এটা কোন সংবিধানে কোন লাইনে আছে কোন? আমি চাই আওয়ামী লীগ নির্বাচন করুক, এটা হচ্ছে গণতন্ত্র। আর যদি মানুষ না চায়, ভোটের মাধ্যমে মানুষ প্রমাণ করে মানুষ আওয়ামী লীগের ডিভোর্স দিচ্ছে, আওয়ামী লীগের তালাক দিচ্ছে, এটা মানুষ প্রমাণ করে দেবে ভোটের মাধ্যমে। মানুষ যদি আওয়ামী লীগের ভোট দিতে চায়, আপনি সমস্যা কি? আপনি বাধা দেওয়ার কি? আর এই দেশে এখন যারা দায় দেখতে আছে, বিশ্বাস করেন এর এই দেশে থাকবো না, এটাই ছিল সত্য। আজকাল বা পরশু কনফার্ম থাকবো না, কিন্তু ওই যে বৃহত্তর দল এটা কিন্তু থাইকা দেবে ভাই।
বিশ্বাস করেন রাজনীতি এমন একটা জিনিস যেটাতে শেষ বলতে কোনো কথা নাই। হ্যাঁ, রাজনীতি চেহারা হামিং বার্ডের মতন বদলায় সেকেন্ডে সেকেন্ডে, কতজন যে কি হয় এটা কল্পনা করা যায় না। ধরেন বিশেষ কোনো কারণে 1-2 মাস পরে বিএনপি আন্দোলন করবো নির্বাচনের লেগে, ধরেন বিএনপি টিকতে পারে না মাইদুর গায়ে ছাত্র সমন্বয় জামাতের হাতে, ঠিক আছে, এটা তো সবাই এক। কারণ বিএনপি তো না টিকতে পারলে যদি কেউ যে আমলিক ছাড়াও হয় নাই, আমলিক করলে বাধ্য হয়ে মিলই দেবো, এটাই সত্য কথা ভাই, আপনি মানেন না তো না মানে। আর যদি বিএনপি এটা না করে, বিএনপির ক্ষমতা বহুত দূরে বুঝছেন, আর না তো বিএনপি টেনে সাকা ধাওয়া দেওয়া লাগবো, এই ছাড়া বিএনপির কোনো কাম নেই। ভাই কথা কর আছে অনেক, কিন্তু আপনি যে কইলেন কথা কোনো স্বাধীনতা সেটা ভুল কইছেন। আমি মিয়া প্রেস ক্লাবের সামনে আমার কথা কইতেন দেন দিবেন না, স্বাধীনতা আমার পুলিশ অ্যারেস্ট করবো মিয়া। সবচেয়ে বড় দুঃখের বিষয় ছিল যে এই দেশটার জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীন হয়েছে, ওই দেশটাতে জয় বাংলা স্লোগান দিলে পুলিশ অ্যারেস্ট করে মিয়া। এটা হচ্ছে বেশি ন্যাক্কার জন্য কাজ, একটা স্বাধীন দেশ হইতে পারে না। আজকে যদি আমি পাকিস্তানে ইসলামাবাদে রাওয়ালপিন্ডি করাচিতে আমি জয় বাংলা স্লোগান দেয় যদি পুলিশ আমরা অ্যারেস্ট করি আমি মাইনে নিতে পারি, কিন্তু বাংলাদেশে যে দেশ জয় বাংলা স্লোগান দিয়ে তৈরি হয়েছে ওই দেশে জয় বাংলা স্লোগান দিলে অ্যারেস্ট মিয়া। এটার মতো সুরাসার আর আছে মিয়া, কি করবে শেখ হাসিনা সুরাসার, এরা শেখ হাসিনা কয়েক গুণ বেশি সুরাসার মিয়া।